আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আমাদেরকে যে বর্তমান জালেম সরকারের পতন হয়েছে, তিনি পদত্যাগ করেছেন। আসলে আনন্দ, হাসি, উল্লাস এই পরিমাণ আমাদের মনে জেগেছে, আসলে বলার মতো ভাষা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এইরকমভাবে দেশটাকে এরকমভাবে যে ছিনিয়ে নিয়ে এটা ভালো একটা ব্যক্তিদের হাতে দিবেন, আসলে আমরা এটা কোনো ভাবতে পারি নাই। সাধারণ ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনের জন্য, সাধারণ কোটা আন্দোলনের জন্য নেমেছিল, কিন্তু এই কোটা আন্দোলনটা সাধারণ একটা বিষয় ছিল। যদি সরকার বলতো যে ঠিক আছে, আমি তোমাদের কোটাকে মেনে নিলাম, তাহলে কিন্তু এই সরকার আজকে পতন হতো না। আসলে হয়তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিন্ন কিছু চাওয়া ছিল, এই জন্য যে এই বর্তমান জালেম সরকার, স্বৈরাচার সরকার, কুলাঙ্গার সরকার, বিয়াদব সরকার, শেখ হাসিনার সরকার, তিনি হয়তো কোটাকে মানতে রাজি হন নাই। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন। আজ যে একদিন না, 2 দিন নাই, আজ 1 থেকে যে 10 থেকে 15, আজ 20 দিন পর্যন্ত একধারছে যে মিছিল হচ্ছে, গণভাতে একত্রভাবে মিছিল হচ্ছে। চরমোনাই হেফাজত, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, স্কুলের ছাত্রছাত্রী সকলে মিলে যে কি করেছেন, এই সরকার পতনের ডাক দিয়েছেন। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা, ভাইয়েরা সকলেই যে বিজয় লাভ করেছেন, এটা এই জন্য আমাদের এই পরিমাণ আনন্দ উল্লাস হচ্ছে, বলার ভাষা নেই। যে শেখ হাসিনা, এই জালিম সরকার, এই বিয়াদব সরকার, এই কুলাঙ্গার সরকার, স্বৈরাচার সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি বাংলার জমিন থেকে। শুধু তাই নয়, এই বাংলার জমিন থেকে তিনি পদত্যাগ করে তিনি বাংলার জমিন থেকে পালিয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছেন, মোদির কাছে চলে গিয়েছেন। আসলে এমনও তো হতে পারে যে মোদি তোমাকে জায়গা তো নাও দিতে পারে, তখন তোমার কি অবস্থা হবে? আমরা চাই যে মোদি, ওই সন্ত্রাসী মোদি, ওই খুনি মোদি, যেই সন্ত্রাসী, যেই খুনি মোদি আমার ভারতের হাজার হাজার মা বোনদের উপর অত্যাচার করেছে, আমার হাজার হাজার ভারতের মুসলমান মা বোনদের উপর যে নিপীড়ন করেছেন, ওই খুনি মোদিকেই বলতে চাই, তুমি এই শেখ হাসিনাকে তোমার ইন্ডিয়াতে জায়গা দিও না, তুমি তাকে বাংলায় আবার ফিরিয়ে দাও। আমরা তাকে বাংলায় এনে, আমরা তাকে গণহারে যে হত্যা করে পুরা 16 কোটি মুসলমানের জীবনের আগুনটা নিভাইতে চাই। এই জন্য আমাদের মনে এই পরিমাণ আনন্দ হচ্ছে, উল্লাস হচ্ছে, বলার ভাষা রাখছি না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তিনি আমাদের বিজয় এরকম ভাবেই দেবেন, হয়তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন। তা আমরা বিজয় লাভ করতে পেরেছি। আমি আমার বক্তব্য স্পষ্ট করতে চাই, এই বাংলার জমিনে যে জালেম সেনাবাহিনী হোক, জালেম পুলিশ হোক, জালেম বিজিবি হোক, সরকার যে কোনো পদের হোক, যদি সে জালেম হয় আর যদি সে মুসলমানদের প্রতি অত্যাচার করে, জুলুম করে, তাহলে তাকে যেন যে বাংলার জমিনেই যেন তাকে বিচার করা হয়। সে বাংলার জমিনে থাক বা না থাক, সে পুরো পৃথিবীর যে কোনো জায়গাতে থাক না কেন, তাকে সেইখান থেকে ধরে এনে যেন তাকে এই বাংলার জমিনে যেন তাকে কি করা হয়, তাকে যেন বিচার করা হয়। আমরা সচক্ষে, নিঃচক্ষে বিচারকে দেখতে চাই। যেহেতু বিচার আমাদের হয়েছে, যেহেতু আমাদেরকে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর নিপীড়ন করেছেন, আমাদের আলেমুল আমাদেরকে এই পরিমাণ গণহারে হত্যা করেছেন,
এই পরিমাণ মেরেছেন, আসলে যেটা বলার মতো ভাষা রাখছি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই জালেমদেরকে, ওই স্বৈরাচারদেরকে আমরা যেন বাংলার মাটিতে তাদের বিচারটা করতে পারি। দেখেন, আমরা কিন্তু ওই সময় বলেছিলাম যে আপনার পিতা শেখ মুজিবকে কিন্তু আমরা মারি নাই, আপনার পিতা শেখ মুজিবকে মেরেছে আপনার আশেপাশেই যারা রয়েছে তারাই মেরেছে, কিন্তু আপনি সেই দোষটা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। ছাত্রছাত্রীরা সামান্য একটা কোটার জন্য দাবি করেছিল যে আমরা কি চাই, কোটা চাই, যে কোটাকে বাদ দিতে হবে। আর আপনি এই স্বৈরাচার সরকারের জালিম সরকার তাদেরকে কি বানা দিল, তাদেরকে রাজাকার বানা দিল। এই জন্য রাজাকারের দেশে তোমাকে থাকতে হবে না, রাজাকারের দেশে আমরা রাজাকারী থাকবো, তুমি যেই দেশে ভালো আছো তুমি সেই দেশে গিয়ে থাকো। তো এই জন্য আমি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই জালিম সরকারের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী এবং সব ছাত্রলীগ যুবলীগদের সাথে যেন আমাদের কোনো ভাই অথবা বোন, আমাদের যেন কোনো বোনদেরকে তাদের সাথে যেন বিবাহ দেওয়া হয় না, অথবা তাদের মেয়েদেরকে যেন আমাদের কোনো ভাই যেন বিবাহ না করেন। আমার আবারও একটাই কথা, একটাই স্পষ্ট ভাষা, এই ছাত্রলীগ যুবলীগ, এই জালেম সরকারের যে র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী যারা আমার মায়ের বুককে খালি করছেন, তাদের সাথে যেন বাংলার জমিনের মুসলিম ঘরের সন্তানকে যেন বিবাহ যেন না দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।